আবার পৃথিবী হাসবে। কবি লিখতেন, কণ্ঠে শর্মিষ্ঠা সাউ। এইমাত্র খোকাকে একখানি চিঠি লিখলাম। অহেতুক কটা কথাগুলো লিখতে যদিও মনের ভেতর কেমন জ্বালা ধরছিল। অনুভূতির নরম শরীর ঘিরে নাপছিল অনিয়ন্ত্রিত আড়ষ্টতা। অনাহুত হতচ্ছাড়া বিবেক অজানা তেপান্তরে বারবার ঘুরপাক খাচ্ছিল। অনেকদিন ধরে অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে, চিঠি লেখার অনভ্যাসে। আপন মর্জিতে ভালো মন্দ, উচিত অনুচিত ভাবনার অবকাশে উদাস বিষণ্ণতা ঘিরে থাকা এ মন দিচ্ছিল চেতনার খোঁচা। তবুও লিখলাম কটা কথা, বড্ড কষ্ট করে। শব্দরা হারিয়ে যাচ্ছে চুপচাপ থাকার অভ্যাসে। লিখলাম, খোকা, তুমি এখন বিদেশে। কতদিন আসনি তুমি এদেশে। আজ কতদিন তালাবন্দি আমি পৃথিবীর বুকে। করোনার মারণ ব্যাধির আতঙ্কে বয়সটা অনেক হলো। ঘাত প্রতিঘাতে অনেকটা থমকে যায় মাঝপথে। খোকা, তোমার মা রয়েছে এখন ঠাকুর ঘরে। ছড়িয়ে ছিটিয়ে থাকা আলপনার শিল্পিত কুশলতায়। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীর আরাধনা। তোমার মা ভীষণ কান্না করছে ঠাকুরের চরণে, তোমার ভালোর জন্যে, তোমার মঙ্গল কামনায়, প্রার্থনা নীরব ভাবনায়। চারিদিকে করোনার ফাঁদে নিঃশব্দে শহরটা আজ বড় একাকী। সময় আজ স্তব্ধ, তবুও চাঁদ রয়েছে আপন মনে বসন্তের পলাশের ফাঁকে। খোলা বাতাস ভেসে আসছে পাশের ছোট বাগান থেকে ফুলের স্নিগ্ধ গন্ধে। আমি বড্ড বিচলিত হয়ে উঠেছি তোমার জন্য। চেনা মানুষগুলো আজ চেনা গণ্ডির বৃত্তের মধ্যে থেকেও কত যেন অচেনা, অন্য। সাময়িক অচেনার মতো আজ তারা অন্ধ। খোকা, কতদিন কোনো সংবাদ নেই তোমার। তবুও তো তুমি ঘুমের মধ্যে সময় অসময় গভীর ভালোবাসায় ছুঁয়ে যাও। তুমি বলেছিলে উড়ানে চাপার আগে অনেক দামি উপহার পাঠিয়ে দেব তোমাদের জন্য। তুমি সেই গেলে। প্রথমে কয়েক মাস, বছর তোমার পাঠানো চিঠি আসতো। আমরা দুজন কতবার যে তোমার চিঠিখানি পড়তাম। বাড়ির চাকর পরান্দা মুখ টিপে হাসতো। এখন আর পরবাস থেকে আসা চিঠি কত দিন বন্ধ। সারা দিন তোমার মা বসে থাকে একটা খামের আশায়। সন্ধ্যা নামে, আবার ভোর হয়। আবার কাক ভেজা বৃষ্টিতে রতন মুদি ছুটে যায় তার নতুন চিঠির পোস্টাল গন্ধে। নিঃশর্ত ভালোবাসা দিয়ে ফিরে আসে নিঃশব্দে, খালি হাতে, একরাশ হতাশা নিয়ে। খোকা, তুমি এখন কেরিয়ার গড়ার কারখানায় যন্ত্রসম। এখন তোমার ছেলেবেলার গন্ধ কেমন যেন পাই। খোকা, আমি চাই না আজ আর নতুন কিছু দামি উপহার। আমি চাই এমন একটা প্রভাত এই পৃথিবীর বুকে যুদ্ধের ভাইরাস আর না বাজে। বাড়ির তোমার সব বই, টেবিল, চেয়ার, পুরনো কম্পিউটার যেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, সব একটু একটু করে গুছিয়ে রাখলাম প্রতিকূল ভগ্নতায়।
নতুন করে সব দেয়ালে দেরাজে চেনা জিনিসগুলোর অজস্রতায় স্মৃতি বিস্মৃতির হালকা রং রেখে মনকে নাড়া দিয়ে যায়। আজ করোনার আতঙ্কে আমাদের পাড়াটা এখন হাহাকার। শেষে লিখি, খোকা, আমার কাশিটা বেড়েছে, গলায় ব্যথা অনুভব হচ্ছে, হালকা জ্বর জ্বর ভাব। তোমাকে দিলাম চিঠির সাথে একখানি পুরাতন ছবি। আর তো নেই কিছু পাঠাবার। এখন অফুরন্ত অন্ধকার, নিঃসঙ্গতা শূন্যতা চারিদিকে, না 10 দিকে। চিঠিটা এখন খামে মুড়ে যাব পরান্দার বাড়ি। কাল ডাক বাক্সে ফেলে আসবে। আবার পৃথিবী হাসবে, নতুন করে আবার কবিরা লিখবে। হয়তো আমি বা অন্য কেউ এই যুদ্ধে নিভে যাব। চিঠির উত্তর দিও, সাবধানে থেকো, ভালো থেকো, আশীর্বাদ করে মনে মনে। যদি সময় না পাও চিঠি দিতে, সেদিনের একটা নতুন কোভিড-19 মুক্ত সকালের অকৃত্রিম ভালোবাসার ফুল পাঠিও SMS করে, মুঠো ফোনে।